তারপরে আমরা আরও প্রস্তাব করেছি যে আইসিটি আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তি কোনো দলের সদস্য বা কমিটির সদস্য হওয়ার না করার বিধান করতে, এবং একই সাথে আমরা যে প্রত্যেক এলাকার নির্বাচনের জন্য, প্রত্যেক এলাকার প্রার্থী নির্বাচনের জন্য আমরা ওই এলাকার দলের সদস্যরা গোপন ভোটের মাধ্যমে তারা একটা প্যানেল তৈরি করবে। ওই প্যানেলের ভিত্তিতেই যে জাতীয় যে কি মনোনয়ন বোর্ড তারা 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 মনোনয়ন দেবে। আর গুরুতর মানবাধিকার যারা লঙ্ঘন করেছে এবং যারা ভয়াবহ দুর্নীতিতে লিপ্ত ছিল, বিশেষত যারা গুম, খুন, তারপরে এবং অর্থ পাচার এবং অন্যান্য নির্যাতন, বিভিন্ন রকম নির্যাতন, অমানসিক নির্যাতন করেছে, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। তারপরে আমরা লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক এবং শ্রমিক রাজনীতি, লেজুর ভিত্তিক, আমরা ছাত্র রাজনীতির বিপক্ষে নয়, কিন্তু লেজুর ভিত্তিক, যেটা আমাদেরকে যে কোনো নামে হোক, যেটা আমাদেরকে এই অনেক করুণ যে সকল ঘটনা ঘটেছে এগুলির জন্য দায়ী, এবং বিশ্ববিদ্যালয়গুলোকে, বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনেক ক্ষেত্রে রণক্ষেত্রে পরিণত করেছে। আমরা লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতির বিপক্ষে, এবং একই সাথে আমরা বিদেশি শাখা না রাখার বিপক্ষে। বিদেশি শাখার কার্যক্রম, বিদেশি শাখা না থাকা, এটা নিবন্ধন, এগুলো নিবন্ধনের শর্ত। হ্যাঁ, কার্যক্রম করতে পারবে না, এবং প্রতি 5 বছর পর পর দলে নিবন্ধন নবায়নের আমরা বাধ্যতামূলক করার আমরা প্রস্তাব করেছি। তারপরে আমরা সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কতগুলো নীতিমালার আলোকে আমরা সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের প্রস্তাব করেছি। ভবিষ্যতে সীমানা নির্ধারণের জন্য একটি আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠনেরও আমরা প্রস্তাব করেছি। তারপরে জাতীয় পরিচয়পত্র, এগুলো বড় টেকনিক্যাল। আমরা যেটা আমাদের আকাঙ্ক্ষা যে আমাদের বিদেশে প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি বাংলাদেশি আছে, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। তো আমরা চাই যে তারা আমাদের যে ইলেকট্রাল রোল, এটা যাতে তারা অন্তর্ভুক্ত হন, এবং আমরা একটা প্রস্তাব করেছি তাদের পাসপোর্টের ভিত্তিতে তারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, এবং একই সাথে তাদেরকে যেন এনআইডি দেওয়া হয়, এবং তাদের জন্য 2 ভাবে নির্বাচন হতে পারে, একটা ব্যালটের মাধ্যমে, পোস্টাল ব্যালট, আরেকটা হলো যে অনলাইন। তো এগুলো করা দুরূহ, সময় সাপেক্ষ। তো আমাদের আকাঙ্ক্ষা হলো এই কাজটা শুরু হওয়া দরকার, অন্তত পরীক্ষামূলকভাবে কোথাও না কোথাও শুরু হওয়া দরকার। কারণ আমাদের প্রবাসীরা আমাদের এই সাম্প্রতিক যে আন্দোলন, সেই আন্দোলনে গণ-অভ্যুত্থানে বিরাট ভূমিকা পালন করেছে, আর তারাও বাংলাদেশি, আমাদের ফেলো সিটিজেন, অতএব তাদেরও অধিকার আছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করা দরকার।